দেখেন ঈশাখার আমলের যে বিল্ডিং গুলো আমরা দেখেছি এবং আমাদের এই বয়স প্রায় 5 থেকে 600 বছর এমন হবে। এখানকার যিনি বাসিন্দা আছেন কিছুর মালিক না থাকলে যে কি তার বেহাল দশা হয় এগুলো তার। এই পুকুরটার বয়স আপনার 4 থেকে 500 বছর। ওই যে ঈশাখার আমলেরই ওই ভবনের সমসাময়িক সময়, কারণ তৎকালীন সময় বাড়িগুলোর দিকে তাকালে কে বলবে যে আমার হাতে সেই 5 থেকে 600 বছর আগের একটা ইটের ভাঙা গুঁড়া হাতে। আমাদের এই বাড়িটার প্রতিষ্ঠাতা ছিলেন গোকুল কৃষ্ণ মুন্সি, প্রায় 300-350। গণেশের ভাস্কর্য নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই বাড়ির যে অবস্থান তৈরি করে এটার উপর করা হয়েছে কিনা ওইটা জানা নাই। তবে ভবনগুলো স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানামনগর থেকে প্রায় 500 ফুট দূরে অবস্থিত একটা, মোটামুটি ভাবে দেখলে এভাবে বোঝা যায় যে পরিত্যক্ত একটা প্রাসাদ, কিন্তু আসলে প্রাসাদটা পরিত্যক্ত না। প্রাসাদটার বয়স প্রায় 5 থেকে 600 বছর এমন হবে। এখানকার যিনি বাসিন্দা আছেন তিনি দাবি করেন তিনি এই বংশের ওয়ারিশ, উনি একটু পর যুক্ত হবেন। তবে ধারণা করা হয় যে এই বাড়িটা ঈশাখার আমলের বাড়ি। তাহলে যদি ঈশাখার আমলের বাড়ি হয় তাহলে অবশ্যই ভবনটার বয়স হলো 500 বছর। তবে এর একটা স্ট্রাকচার যদি আপনারা দেখেন, এই যে দেখেন স্ট্রাকচারটা, ব্রিক স্ট্রাকচারটা, ইটের যে গঠনটা, এই গঠনটা দেখলে ওই সমসাময়িক সময়টা কত হতে পারে ওইটা বোঝা যায়। এই যে দেখেন ঈশাখার আমলের যে বিল্ডিং গুলো আমরা দেখেছি এবং আমাদের এই চ্যানেলে এবং পেজে যত কন্টেন্ট পাবেন সব জায়গায় আপনি দেখবেন যে ঈশাখার আমলের যে কন্টেন্ট গুলো আমরা ধারণ করেছি ভবনগুলোর সবগুলো ইটের পুরুত্ব আকৃতি ঠিক সেম। তাহলে এই দিক থেকে বলা যায় যে এই ভবনটার বয়স সেই ঈশাখার আমলেরই এবং ভবনটার বয়স প্রায় 500 বছরের অধিক। এই ভবনগুলো আপনার তৎকালীন সময় বেশিরভাগ এই যে সনাতন ধর্মাবলম্বীদের অধীনে ছিল বলে আপনি বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে সনাতনীদের বিভিন্ন দেব দেবী আছে, ওনাদের একটা মূর্তি ভাস্কর্যের একটা আকৃতি থাকে। এই যে এটা আপনি দেখতে পাবেন, এই যে সম্ভবত আমার কাছে যতদূর মনে হয় এই যে উপরে যে মূর্তিটা দেখা যাচ্ছে ভাস্কর্যটা, এটা হলো গণেশের ভাস্কর্য আর কি, দেবতা গণেশের ভাস্কর্য নিশ্চয়তা দিয়ে বলতে পারি। এই বাড়ির যে অবস্থানটা, এটা যদি কোনো মানুষ এখানে আছে কিনা জানি না, তবে এই বাড়িটা এখন মন্দির হিসেবেই অনেকটা ব্যবহৃত হচ্ছে। যদিও কিছু মানুষ থাকে, এই যে মন্দিরটা দেখতে পারেন, ভিতরে যদি আসেন এসে দেখেন যে মন্দিরটা এখন এই যে ভবনের এই পাশ যদি দেখেন, এই যে আপনি ভবনের যে মূল যে স্ট্রাকচারটা তৎকালীন সময়ের আপনার এই যে দেখেন এই এভাবে পাওয়া যায় আর কি। এই যে চতুর্দিক থেকে যদি আপনি এভাবে দেখেন, এই যে ভবনটার এই যে এই পাশটা এখান থেকে দেখেন, দারুণ অসাধারণ লাগে আর কি। তৎকালীন সময় প্রাসাদগুলো ঝুঁকি নিয়েই মানুষ থাকে, তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময় বিভিন্ন প্রাসাদের উপর নিষেধাজ্ঞা জারি করে, এটার উপর করা হয়েছে কিনা ওইটা জানা নাই। তবে ভবনগুলো দেখলে বোঝা যায় আর কি যে এই যে যেমন এই জায়গায় আপনার ফাটল ধরেছে, দোতলা একটা ভবন, এটা হলো ভবনের আরেকটা পাশ। এই ভবনটাও তৎকালীন সমসাময়িক সময়েরই। এই যে যদি দেখেন তাহলে এই যে ইটের পুরুত্বটা দেখে আমরা ধারণা করি আর কি। এই যে দেখেন কে বলবে যে আমার হাতে সেই 5 থেকে 600 বছর আগের একটা ইটের ভাঙা গুঁড়া হাতে। এই যে ইটের পুরুত্ব দেখে বোঝা যায় আর কি ভবনগুলোর বয়স। প্রত্নতত্ত্ববিদরা সম্ভবত এইভাবেই বয়স নির্ধারণ করে ভবনের বা বিভিন্ন স্থাপনার। হ্যাঁ, এখন এটা আপনার গোশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে আর কি। এখানে যারা থাকে তারাও সনাতন ধর্মাবলম্বী, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। এই যে দেখেন ভবনের চতুর্দিকটা যদি এভাবে ঘুরি, এই যে এভাবে যদি দেখি, এই যে তৎকালীন সময় সেই ধনীদের পুকুর দেখেই বোঝা যায় আর কি, দারুণ অসাধারণ লাগে। এই যে ভবনের এই পাশটা এবার আসেন দেখি, কোনো কিছুর মালিক না থাকলে যে কি তার বেহাল দশা হয় এগুলো তার বাস্তব প্রমাণ। এই যে দেখেন এক সময় যখন ভবনগুলোতে মানুষ থাকতো তখন এই ভবনগুলো কতটা সজ্জায়িত অবস্থায় ছিল, আর এখন নাই, কেউ বসবাস করে না, মালিকের অধীনে নাই। এখন দেখেন সম্পূর্ণ এই বৃক্ষ এবং আগাছা দ্বারা আচ্ছাদিত। এই যে পুকুরটা, এই পুকুরটার বয়স আপনার 4 থেকে 500 বছর। ওই যে ঈশাখার আমলেরই ওই ভবনের সমসাময়িক সময়, কারণ তৎকালীন সময় বাড়িগুলোর দিকে তাকালে আপনি দেখবেন যে পুকুর একটা থাকে, কারণ তৎকালীন সময় তো আপনার এই পানির উৎস এরকম নলকূপ টলকূপ ছিল বলে জানা যায় না, কূপ ছিল আর কি, ইন্দ্রা কূপ যেটা। পুকুরটারও ঘাটারও এখন বেহাল দশা। এই যে বলবেন বুঝলাম কি করে, ইটের আকৃতি দেখে ধারণা করলাম যে এটা ওই সময়েরই পুকুর।
কোনো সন্দেহ নাই। এক সময় যে পুকুরটা ব্যবহার করতো ওই রাজা বাদশা উচ্চ শ্রেণীর মানুষ, আজকে সেই পুকুরটা শুধুই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ভাবলেই অবাক লাগে। পাশে আছে আপনারা যে সনাতনীদের একটা মঠ, মানে মন্দির, মঠের আকৃতিটা যদি এখান থেকে দেখেন প্রায় 50 ফুটের উপরে হবে আর কি। এই দিক থেকে ঘুরে আপনার এই দিকে আসলাম আর কি। এই যে দেখেন, এখন আছে বাড়ির ভবনের ঠিক পিছনের দিকে। এইটা হলো একটা মন্দির, মঠ, যারা পূজা অর্চনা করা হয়। আর এখন এই জায়গা থেকে ভবনটা দেখেন কতটা দারুণ, মানে ভিতরে প্রবেশ না করলে বোঝা যাবে না বাড়ির সম্মুখ ভাগ বা পিছনের ভাগটা কোন দিকে আর কি। বাড়িগুলো ওইভাবেই তৎকালীন সময় তৈরি করা হতো। এই যে এই বাড়ির যেই অবস্থাটা এবং পূর্বপুরুষের যেই রেকর্ডটা আছে এটা নিয়ে, এবং বাড়ির বর্তমান যিনি মালিক আছেন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, খুবই ভালো মানুষ, আপ্যায়ন করেছে, বলেছে যে আপনারা কন্টেন্টটা ক্রিয়েট করেন। আজকে পরিবেশটাও খুব সুন্দর এবং উনি এসে যুক্ত হয়েছেন, কিছু বলতে চান এবং এই বাড়িটার সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আপনার পরিচয়টা সহ একটু বলবেন যে এখন কি এই পরিবারটা, এই বাড়িতে কি আপনারাই আছেন না? আমি এই বাড়িতে আছি। আমার নাম অসীম দাশগুপ্ত। আমি একজন শিক্ষক, স্থানীয় সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনে আমি শিক্ষকতা করি। আমি এই বাড়িতে আছি, এই বাড়িতে থাকি। আমি এটা একটা জমিদার বাড়ি, আমি এদের বংশধর। এই অত্র এলাকায় এই জমিদার বংশধর আমরা ছাড়া আর কেউ নাই, আমি আছি। আমি হইলাম, আমাদের এই বাড়িটার প্রতিষ্ঠাতা ছিলেন গোকুল কৃষ্ণ মুন্সি। প্রায় 300-350 বছর আগে এই গোকুল কৃষ্ণ মুন্সি একজন শিবের সাধক ছিলেন, শিব ভক্ত। উনি এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মঠ প্রতিষ্ঠা করছেন। ওনার সমাধি রয়ে গেছে আমাদের বাড়িতে ঢুকতে রাস্তার পাশে সমাধি, ছোট মঠ রয়ে গেছে, সমাধি মঠ। আর ওনার উত্তরসূরি ছিল নবীন সেন। আবার ওই তার পরবর্তী স্টেজের বংশধর ছিল শশাঙ্ক মোহন দাশগুপ্ত। শশাঙ্ক মোহন দাশগুপ্তের ছেলে সুশীল কুমার দাশগুপ্ত। সুশীল কুমারের ছেলে আমার ফাদার অমল দাশগুপ্ত। অমল দাশগুপ্তর ছেলে হিসাবে আমি অসীম দাশগুপ্ত। আমি তাদের বংশধর হিসাবে এই বাড়িতে আছি। এই বাড়িটা হইল মঠ বাড়ি। এই মঠটা হইলো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত মঠ, এটা কোনো সমাধি মঠ না, শিবলিঙ্গ মন্দির। এই শিব মন্দিরে আমি আছি। আমাদের পাশে আরেকটা বাড়ি আছে, ওইটা হইলো কুরুলি বাড়ি। কুরুলি বাড়িটা হইলো মা মনসা মন্দির। কুরুলি বাড়ি থেকে কুরুলি বাড়ি সবাই পরিচিত আর কি এলাকায়। তাই এই দুইটা বাড়ি আমাদের আন্ডারে আছে। আমরা এই দুইটা বাড়িতে রক্ষণাবেক্ষণ, পূজা অর্চনা করে যাচ্ছি। নিজ বাড়িতেই না? নিজ বাড়ি, আমাদের নিজ বাড়ি। আমরা ছাড়া এই এলাকায় আর অরিজিনাল জমিদার বংশ নাই বললেই চলে, নাই আমার জানা মত। এখন বিদায় নিচ্ছে আপনার এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মঠবাড়ির প্রাঙ্গণ থেকে। তবে এই বিদায়টা মানে যে শেষ বিদায় বিষয়টা এমন না, উনি আমাদেরকে ঠিকানা দিয়েছে ওনাদেরই একটা বংশের, মানে ওনাদেরই আরেকটা বাড়ি আছে আপনার যে কুরুলি বাড়ি, ওই কুরুলি বাড়িতে যাচ্ছি। ওই অসম্ভব সুন্দর কন্টেন্টটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখানকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।